সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই বেশ ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 3.3-এর 29, 30 এবং 31 এই তিনটা অঙ্কের সমাধান করব এবং এই তিনটা অঙ্কই কিন্তু এই অনুশীলনীর শেষ তিনটা অঙ্ক। তো প্রথমে দেখো 29 নাম্বার প্রশ্নে কি আছে যে 2b² c² প্লাস 2c² a² প্লাস 2a² b² মাইনাস a⁴ মাইনাস b⁴ এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। তো চলো এটার উৎপাদকে বিশ্লেষণ করি। দেখো প্রথমেই আমি 4a² লিখলাম। দেখো এটা কেন লিখছি একটু পরে বুঝে যাবা। 4a² লিখলাম এবং মাইনাস a⁴ সামনে আনলাম মাইনাস b⁴ এবং মাইনাস c⁴। এখন দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে আছে প্লাস 2a²b², কিন্তু আমি লিখছি 4a²b², অর্থাৎ আমি কি দুইটা a²b² বেশি লিখছি, তো ওইটা আমি এখানে মাইনাস করে দিলাম, মানে এখানে সমতা হয়ে গেল। তাহলে মাইনাস 2a²b², আর এখানে প্লাস 2b²c², এই যে প্লাস 2b²c², এখানে প্লাস 2c²a² এবং এটা আমি সবার শেষে প্লাস 2c²a² লিখলাম। এখন দেখো 4a²b² যা আছে তাই লিখলাম। এরপরে দেখো এখানে আমি একটা মাইনাস কমন নিই, পুরোটার সামনে একটা মাইনাস কমন নিই। যদি মাইনাস কমন নিই তাহলে কি এখানে সবগুলোর চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। দেখো মাইনাসটা যেহেতু কমন নিছি তাহলে এই মাইনাস a⁴ প্লাস হয়ে যাবে, এটাও প্লাস হয়ে গেল, এটাও প্লাস হয়ে গেল, এবং দেখো এটা মাইনাস ছিল এটা হয়ে গেছে প্লাস, এটা ছিল প্লাসের এটা মাইনাস, এটাও প্লাসের ছিল এটা মাইনাস হয়ে গেল, আর বাকি সবই একই আছে। দেখো এর পরের লাইনে দেখো এটা 4a²b² যা ছিল তা লিখলাম মাইনাস a⁴ কে আমরা কি লিখতে পারি a² প্লাস b⁴ কে লিখতে পারি b² c⁴ কে লিখতে পারি কি মাইনাস c², মাইনাস দিলে কি হবে, মাইনাসের উপর যদি স্কোয়ার থাকে তাহলে তো মাইনাসটা এমনিতেও চলে যায়, এই কারণে মাইনাস দিলাম। আর মাইনাস দেওয়ার আরো একটা কারণ হইতেছে দেখো এগুলোর সামনে মাইনাস আছে, কিন্তু এই কারণে আমি সূত্র মিলানোর জন্য এখানে মাইনাস দিছি। কেন করছি একটু পরে এটাও বুঝে যাবা। দেখো তো প্লাস 2a²b² থাকলো, আর এখানে দেখো মাইনাস 2b²c², এটাকে আমি প্লাস 2b² এবং যেহেতু এখানে মাইনাস c² নিছিলাম তাহলে এখানে মাইনাস c² দিলাম, কারণ এই প্লাসে মাইনাসে আবার কিন্তু এই লাইনটা ফেরত আসে, প্লাসে মাইনাসে মাইনাসে কিন্তু আবার এটাই ফেরত আসে। আবার দেখো এই মাইনাসটাকে আমি এখানে প্লাস লিখলাম, টু দেখো c² যেটা সেটাকে আমি লিখলাম মাইনাস c² আর এখানে a²। এখানে হোল স্কোয়ার না দিলেও পারবা তুমি, যদি হোল স্কোয়ার না দিই ব্র্যাকেটের ভিতরে তো স্কোয়ারটা, তাও একই কথা, কোনো সমস্যা নেই। আচ্ছা এটা লিখলাম, এটা তো বোঝোই সবাই, আশা করি এটুকু বুঝছো যে এখানে কি প্লাসে মাইনাসে মাইনাসে আবার আগের লাইনটাই ফিরে আসবে। এখন দেখো পরের লাইনে দেখো 4a²b² কে আমি লিখতে পারি কি 2ab² এবং এখানে দেখো এখানে একটা সূত্র গেছে, সূত্রটা আমি উপরে লিখে রাখছি যে a+b+c² এর সূত্র হইতেছে a² + b² + c² + 2ab + 2bc + 2ca। এখানে কিন্তু তাই হয়েছে বিষয়টা। দেখো এই যে a² + b² + c² + 2ab + 2bc + 2ca। দেখো a² + b² মানে প্লাস তো না, মানে এখানে যেহেতু মাইনাস c করে আমি ধরছিলাম, মাইনাস c² ধরছিলাম প্রত্যেকটাতে, দেখো মাইনাস c, তাই এখানে এটা মাইনাস c² থাকলো আর কি, কিন্তু সূত্র এটাই। তুমি ভালো করে খেয়াল করে দেখো যে এখানে মাইনাস, প্রত্যেকটা আমি মাইনাস c² করে নিচে দেখে এখানে আমি মাইনাস c² লিখলাম। এরপরে দেখো এইটাকে যদি আমি এ ধরি, 2ab কে যদি আমি এ ধরি এবং এই a² প্লাস b² মাইনাস c² হোল স্কোয়ার কে যদি আমি বি ধরি, তাহলে কি হইতেছে দেখো a² মাইনাস b², এবং a² মাইনাস b² এর সূত্র কি a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এই যে দেখো এ, এই যেটুকু এ প্লাস বি, এ প্লাস বি, এ মানে কি 2ab এবং বি হয়ে যাচ্ছে a² প্লাস b² মাইনাস c² ইন্টু এ মাইনাস বি, যে এ মাইনাস বি, তাহলে বি হচ্ছে কি a² প্লাস b² মাইনাস c², তাহলে মাইনাসের কারণে কি হয়ে যাবে, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, প্লাস a²টা হয়ে যাবে মাইনাস a², প্লাস b²টা হয়ে যাবে মাইনাস b² এবং মাইনাস c²টা হয়ে যাবে প্লাস c²। তাহলে এই যে a মাইনাস বি,
এই সূত্র মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র আমি বসালাম এই লাইনে। এরপরে দেখো এখানে a স্কোয়ারটাকে আমি সামনে আনলাম এবং 2ab টাকে আমি মাঝখানে রাখলাম এবং b স্কোয়ারের b প্লাস b স্কোয়ারের b স্কোয়ার মাইনাস c স্কোয়ার। এখানে দেখো c স্কোয়ারটাকে আমি সামনে নিয়ে এই সবগুলোর থেকে আমি মাইনাস কমন নিই। যদি মাইনাস কমন নিই দেখো মানে সূত্র মিলানোর সুবিধার্থে আমি এই স্কোয়ারটাকে সামনে লিখবো, যেহেতু এটা মাইনাস ছিল মাইনাস আমি সামনে কমন নিয়ে নিচ্ছি, তাহলে প্লাস a স্কোয়ার হবে এবং প্লাস 2ab এটা হয়ে যাবে মাইনাস 2ab এবং মাইনাস b স্কোয়ার সেটা হবে প্লাস b স্কোয়ার। পরে দেখো এইটা কিসের সূত্র? বর্গের সূত্র, a প্লাস b হোল স্কোয়ারের সূত্র। তাহলে a প্লাস b হোল স্কোয়ার আর এখানে মাইনাস c স্কোয়ার থাকলো, আর এখানে c স্কোয়ারের c স্কোয়ার। এখানে দেখো বর্গের সূত্র a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র, তাহলে মাইনাসের মাইনাস দিয়ে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র। এখন দেখো এখানে কিন্তু আমি আবার a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র বসাতে পারি। দেখো এইটুকুকে যদি আমি a ধরি এবং এটাকে যদি b ধরি তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আবার এখানেও যদি আমি এটাকে a ধরি এবং এটাকে b ধরি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে সূত্র দিই, এইটুকুর ক্ষেত্রে দেখো এইটুকু হচ্ছে a প্লাস b মানে a প্লাস b প্লাস c, আর হচ্ছে a মাইনাস b যে a মাইনাস b। আবার এখানে খেয়াল করো এটাকে যেহেতু a ধরছে এটাকে যেহেতু b ধরছে তাহলে কি a প্লাস b, b a কিন্তু c আর b হইতেছে a মাইনাস b ইন্টু a মাইনাস b, তাহলে a কত c মাইনাস b। তাহলে মাইনাস থাকলে কি হবে এই যে এটার চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, তাহলে a প্লাস এটা হয়ে যাবে মাইনাস a, মাইনাস বিটা হবে প্লাস b। এটাই হচ্ছে আমাদের এই 29 নম্বর অঙ্কের সমাধান। আশা করি তোমরা 29 নম্বর অঙ্কটার সমাধান বুঝতে পারছো, খুবই সহজ একটা সমাধান ছিল। এরপর আমরা 30 নম্বর অঙ্কটার সমাধান করব। দেখো 29 নম্বর অঙ্কে 30 নম্বর অঙ্কে কি আছে যে 14x প্লাস z হোল স্কোয়ার মাইনাস 29x প্লাস z ইন্টু x প্লাস 1 মাইনাস 15x প্লাস 1 হোল স্কোয়ার। আচ্ছা দেখো x প্লাস z যেটা আছে এটাকে আমি p ধরবো এবং x প্লাস 1 যেটা আছে সেটাকে আমি q ধরে নিলাম। তাহলে বিষয়টা কি হচ্ছে 14p স্কোয়ার মাইনাস 29, এই যে x প্লাস z কে p ধরছি আর x প্লাস 1 কে যেহেতু q ধরছি তাহলে 29pq মাইনাস 15 x প্লাস 1 কে যেহেতু আমি q ধরছিলাম তাহলে 15q স্কোয়ার। এখন দেখো এই লাইনের মধ্যে কিন্তু আমরা মিডল টার্ম করতে পারি। দেখো এই যে 14 এর সাথে আমাদের 15 গুণ করতে হবে, তাহলে 14 এই যে এখানে যদি এরকম থাকে সামনেও একটা সংখ্যা আছে, এই সামনের যে চলকটা তার সাথে যদি একটা কোনো সংখ্যা থাকে তাহলে অবশ্যই তার সাথে এই শেষেরটার গুণ হবে যখন আমরা মিডল টার্ম করবো। দেখো তাহলে আমরা 14 এর সাথে যদি এখানে কি আছে 14 এর সাথে 15 আমাদের গুণ করতে হবে। দেখো যদি আমরা 14 আর 15 গুণ করি তাহলে 14 আর 15 গুণ করলে হবে কিন্তু 210 210। তাহলে এই এটাকে এই যে 15 কি স্কোয়ার যেটা আছে এটাকে আমার মনে মনে 210 ভেবে রাখতে হবে, লেখা যাবে না খাতায় কিন্তু মনে মনে রাখতে হবে যে এটা 210। তাহলে এই যে মাইনাস 29 কিউটা মানে এটা এটা হচ্ছে 210 আর কি, এটা এই যে মাইনাস 29 এটাকে আমাকে এমন ভাবে ভাঙতে হবে, এমন ভাবে ভেঙে লিখতে হবে যেন এইটা যোগ বা বিয়োগ করলে আবার মাইনাস 29 পিকিউ হয়ে যায় এবং এই যে পিকিউর যে সহগটা, হ্যাঁ এটা যেন গুণ করলে 210 এর সমান হয়। তাহলে দেখো আমি এখানে 14p স্কোয়ার আমি এটা আগেই করছি যে মাইনাস 29pq কে যদি আমি এভাবে ভাঙাই যে মাইনাস 35pq প্লাস 6pq। দেখো মাইনাস 35 এবং প্লাস 6pq, তাহলে মাইনাস 35 আর প্লাস 6 করলে হবে কিন্তু আবার মাইনাস 29। আবার যদি 35 আর 6 গুণ করো তাহলে কিন্তু 210 হবে, মানে এই 15টা কিন্তু আমার মনে মনে 210। এখন দেখো এই দুইটার মধ্যে আমার প্রথমে কাজ করতে হবে। দেখো দুইটার মধ্যেই এদের কমন এদের কমন ফ্যাক্টর কি 14 14 এবং 35 এর কমন ফ্যাক্টর হচ্ছে 7 এবং দুইটার মধ্যে পি কমন নেওয়া যায়, তাহলে পিও কমন নিলাম। তাহলে 14p স্কোয়ার থেকে আমি p7p কমন নিলে থাকবে 2p মাইনাসের মাইনাস 35 কে যদি 7 দ্বারা ভাগ করি তাহলে হবে 5 এবং pq থেকে আমি p কমন নিয়ে নিচ্ছি তাহলে থাকবে q। আর এখানে দেখো 6 আর 15 এবং এই দুইটার কিন্তু কমন ফ্যাক্টর হইতেছে 3 এবং দুইটার মধ্যে কিউ আছে তাহলে কিউ কমন নিলাম। তাহলে 6pq থেকে যদি আমি 3q প্লাস 3q কমন নিয়ে নিই তাহলে থাকবে কি 2p
মানে 6 কে 3 দ্বারা ভাগ করলে হবে 2 এবং PQ থেকে Q কমন গেলে থাকবে P। এখানে দেখো 15 কে 3 দ্বারা ভাগ, এই যে মাইনাস, দেখো আগে দেখো মাইনাসের কাজটা আমি করি, মাইনাস আর এখানে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। 15 কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে হবে 5, আর কিউ স্কোয়ার থেকে কিউ কমন নিলে থাকবে কিউ। এরপরে দেখো এই যে দুইটা আছে, দুইটা থেকে আমরা একটা কমন লিখি, 2p মাইনাস 5q, এবং এখানে বাকি আছে 7p প্লাস 3q, 7p প্লাস 3q বাকি থাকলো। এখন আমি কি করি দেখো, এই যে p এবং q তো আমি ধরে নিয়েছিলাম, x প্লাস জেড এবং x প্লাস 1 ইকুয়াল p এবং q ধরে নিয়েছিলাম। তাহলে আমি এখন p আর q এর মানগুলো বসাই দিই। দেখো p এর জায়গায় p এর মান বসালাম, এখানে q এর জায়গায় q এর মান বসালাম, এখানেও p এর মান এবং q এর মান বসাই দিলাম, আর কিচ্ছু করে নিয়ে শুধু এই মানগুলো বসাই দিচ্ছি। এখন দেখো গুণ করে দিই, 2 এর সাথে x গুণ করলে হবে 2x, 2 এর সাথে প্লাস z গুণ করলে হবে 2z, আর মাইনাস 5 এর সাথে x গুণ করলে হবে মাইনাস 5x, মাইনাস 5 এর সাথে প্লাস 1 গুণ করলে হবে মাইনাস 5। আবার এখানে দেখো 7 এর সাথে যদি x গুণ করি তাহলে হবে 7x, এবং 7 এর সাথে প্লাস z গুণ করলে হবে প্লাস 7z। আবার দেখো এখানে প্লাস 3 এর সাথে যদি x গুণ করি 3x, এবং প্লাস 3 এর সাথে প্লাস 1 গুণ করলে হবে 3। এবার দেখো যে 2z টা রাখলাম সামনে, দেখো মাইনাস 5x এবং প্লাস 2x, তাহলে মাইনাস 5x প্লাস 2x ক্যালকুলেশন করলে হবে মাইনাস 3x, এবং শেষে মাইনাস 5 আছে সেটা লিখলাম। আর দেখো এখানে আছে 7x প্লাস 3x, তাহলে হবে 10x, আর এখানে 7z এর 7z এবং প্লাস 3 এর প্লাস 3 রাখলাম শেষে। এটা হইতেছে 30 নম্বর অঙ্কের সমাধান। আশা করি তোমরা 30 নম্বর অঙ্কটার সমাধান সবাই বুঝতে পারছো। দেখো 31 নম্বর প্রশ্নে কি আছে, যে দেখাও যে x প্লাস 1, x প্লাস 2, 3x মাইনাস 1, 3x মাইনাস 4 ইকুয়াল 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 ইন্টু 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 8। মানে এই লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড আমাকে দেখাইতে হবে। তো চলো আগে আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখি। যে লেফট হ্যান্ড সাইড কি আছে, x প্লাস 1 ইন্টু x প্লাস 2 ইন্টু 3x মাইনাস 1 ইন্টু 3x মাইনাস 4। এখন দেখো যে x প্লাস 1 আর হচ্ছে 3x মাইনাস 1 টাকে আমি একসাথে করলাম, এবং x প্লাস 2 এবং 3x মাইনাস 4 টাকে আমি একসাথে করলাম। এখন সাধারণ নিয়মে যে গুণ আমরা করি সেভাবে গুণ করব। x এর সাথে 3x গুণ করলে হবে 3x স্কোয়ার, দেখো x এর সাথে মাইনাস 1 গুণ করলে হবে মাইনাস x, এবং 1 এর সাথে যদি 3x গুণ করি তাহলে হবে 3x, এবং 1 এর সাথে যদি মাইনাস 1 গুণ করি তাহলে হবে মাইনাস 1। আবার এখানে দেখো x এর সাথে যদি 3x গুণ করি 3x স্কোয়ার, x এর সাথে যদি আবার মাইনাস 4 গুণ করি তাহলে হবে মাইনাস 4x। আবার দেখো প্লাস 2x এর সাথে যদি 3x গুণ করি তাহলে হবে 6x, এবং 2 এর সাথে মাইনাস 4 গুণ করলে হবে মাইনাস 8। তাহলে এখানে দেখো 3x স্কোয়ার, 3x স্কোয়ার মাইনাস x এবং প্লাস 3x, তাহলে কত হবে প্লাস 2x আর মাইনাস 1 এর 1, আর 3x স্কোয়ারে 3x স্কোয়ার, দেখো মাইনাস 4x প্লাস 6x, তাহলে হবে প্লাস 2x যদি ক্যালকুলেশন করি, কারণ প্লাস 6টা x এবং মানে 6x থেকে 4x মাইনাস, তাহলে কি আর 2টা x থাকবে প্লাসের, এবং মাইনাস 8 এর মাইনাস 8। আমরা কিন্তু এইটাই দেখাইতে বলছি, দেখো প্রশ্নে আমাকে কিন্তু এটাই দেখাইতে বলছি। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল আমার রাইট হ্যান্ড সাইড হয়ে গেল, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড দেখানো হলো। এই অঙ্কটা খুবই সহজ একটা অঙ্ক ছিল। আশা করি তোমরা এই শেষের তিনটা অঙ্ক অর্থাৎ 29, 30 এবং 31 এই তিনটা অঙ্ক তোমরা বুঝতে পারছো।